ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ষষ্ঠ শ্রেণী অধ্যায় 10 জীববৈচিত্র্য তার শ্রেণী বিভাগ। হ্যাঁ, 141 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের ছক সমাধান সহ সম্পূর্ণ অধ্যায় আমি বিশ্লেষণ করব এই ভিডিওতে। তোমাদের আবার মনে করিয়ে দেই, এটা ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সিলেবাস। অধ্যায়টির নাম হচ্ছে জীববৈচিত্র্য তার শ্রেণী বিভাগ, এক কথায় সাজেশন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা এই ভিডিওটি পড়ে এবং বইটা সামনে রেখে, যখন এই ভিডিওটি দেখবে বইটি সামনে রেখে তারপরে ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর প্লাস সমস্ত টুকিটাকি এই পরীক্ষায় আসতে পারে এরকম টুকিটাকি সকল প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওতে পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমেই তোমাদের যদি একটু সিলেবাসের দিকে নজর দিই, সিলেবাস দেখো লাল দাগাঙ্কিত যে অধ্যায়গুলি অর্থাৎ 3, 5, 6, 9, 10, 11, 12 এই অধ্যায়। এক কথা আমি যদি বলি, এখানে আমি আবার আলাদা করে দিয়ে দিয়েছি 3, 5, 6, 9, 10, 11 প্রতিটি অধ্যায় থেকে 7 মার্কের প্রশ্ন হবে। 10টি অধ্যায় থেকে টোটাল এখানে কয়টি অধ্যায় আছে? 1, 2, 3, 4, 5, 6, 7 7টি অধ্যায় থেকে প্রতিটাই 10 মার্ক করে থাকলে 7 10 70। আবার কখনো কখনো তোমাদের আলাদা করে 35 করে ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের প্রশ্ন হিসেবে থাকতে পারে। যাই হোক, এখানে তোমাদের দেখানো হয়েছে এরকম করে প্রশ্ন থাকবে। আমি সরাসরি চলে যাচ্ছি পরিবেশ। হ্যাঁ, 10ম অধ্যায়। এখানে কি কি দেখব? বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল শখ সমাধান, সঠিক উত্তরটি নির্বাচন করুন, সত্য মিথ্যা পার্থক্যও দেখাবো, স্তম্ভমিলায় শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দে 5-6টি বাক্য অর্থাৎ 100% কমনের নিশ্চয়তা। তোমাদের প্রথমে যদি বলি জীববৈচিত্র্য তার শ্রেণী বিভাগ, এই হচ্ছে তোমাদের প্রথম। যে প্রায় 3 কোটি বিজ্ঞানী হিসাব করে দেখেছেন যে সারা পৃথিবীতে 3 কোটি বা তার বেশি প্রজাতির জীব বাস করে। হ্যাঁ, এরকম করে তোমাদের আরও অনেক প্রশ্ন আমি পৃষ্ঠা বাই পৃষ্ঠা বিশ্লেষণ করে তোমাদের উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি এখানে কি প্রশ্ন আসতে পারে সেটা যদি একটু দেখি। সারা পৃথিবীতে প্রায় 3 কোটি প্রজাতির জীব বাস করে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রজাতি বলতে কি বুঝো? হ্যাঁ, এই যে প্রজাতি বলে, প্রজাতি বলতে কি একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। এখানে তোমার বইতেই আছে একই প্রজাতি কাকে বলে, এবং সেই একই বৈশিষ্ট্য জীবের জন্ম নেয়। যাই হোক, এরপরে আমরা যদি একটু দেখি, এখানে একটা কাক দেখা যাচ্ছে, অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম এই যে এখানে দেওয়া আছে। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। হ্যাঁ, হোমোসেপিয়েন্স, যেটা ভালো করে দেখবে, বানানটা ঠিক করে লিখবে। এরপরে আমরা যদি চলে যাই পরের পৃষ্ঠায় 142 পৃষ্ঠায়, 142 পৃষ্ঠা একটু বড় করে দেখি। এখানে দেখো বেশ কয়টা, যেমন বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস, এটা হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম, দাগাঙ্কিত আছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত 19 লক্ষের মতো প্রজাতির জীবের বৈজ্ঞানিক নাম দিয়ে উঠতে পেরেছেন। যাই হোক, এখান থেকে যদি আমি আরও দেখি তাহলে কি কি প্রশ্ন আসতে পারে সেটা যদি, এই জীবরাজ্য বা কিংডম বলতে কি বুঝে? অ্যানিমালিয়া। হ্যাঁ, এই রাজ্য প্লান্টটি। যাই হোক, এখান থেকে যে প্রশ্নগুলি আসবে তোমাদের, এখানে কি আমরা দেখতে পাচ্ছি? একটা হাতি, প্রাণী, উদ্ভিদ, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। তাহলে প্রোটোজয়া, তারপরে ক্রোমিস্টা। হ্যাঁ, এখানে যদি আরও দেখি, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটা প্রজাপতি, মাকড়সা, চিংড়ি এবং কাঁকড়া, আরও কিছু শামুক প্রাণী, ঝিনুক এবং অক্টোপাস, এরকম বেশ কিছু। মোলাস্কা, এদের মোলাস্কা বলে, আলাদা আলাদা করে যদি দেখি বলি। হ্যাঁ, যাই হোক, এখন আমি একটু দেখছি যে এখানে কি দেখো, তোমাদের এখানে বইয়ে যেটা আছে সেখান থেকে শূন্যস্থান পূরণ। এই জায়গা হবে শামুক, ঝিনুক, কারণ প্রাণীদের নাম পোকা, মাকড়সা, কাঁকড়া, চিংড়ি, এদের বৈশিষ্ট্য এরকম করে। এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকে, যে পোকা। তারপরে এদের চলাফেরা করবার জন্য মাংসল পা থাকে শামুক ঝিনুকের, এবং কেঁচোযোগ। এদের দেহটি নলাকার খণ্ডিত, যা দেহকে ছোট ছোট আংটির আঙুরির থালার মতো। এভাবে তোমরা শূন্যস্থান পূরণ করাগুলি ভালো করে দেখবে। এরপরে দেখো রুই মাছ, প্রাণীদের নাম, এটা উভচর প্রাণী। রুই শিঙি, এটা মাছ। সাপ টিকটিকি সরীসৃপ। পায়রা, শালিক পাখি এবং গরু মানুষ স্তন্যপায়ী প্রাণী। করডটা পর্ব, যেটা প্রথম স্তরে দেওয়া প্রাণীর খাদ্যে নোটোকার বদলে মেরুদণ্ড গজায়, তারা হলো মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণী। ঠিক আছে, যা এবারে যদি আমি আরেকটু দেখি তোমাদের এখানে শখটা পূরণ দেখে, এরা দেখো জলে থাকে, গায়ে আঁশ, পাখনা নেড়ে চলাফেরা করে, ফুলকে দিয়ে শ্বাস নেয়, এটাকে বলে মাছ। বাচ্চাবেলায় জলে থাকে, লেজ নাড়ে, সাঁতার কাটে, বড় হলে ডাঙার পাশে চারপাশে লাফিয়ে লাফিয়ে চলে, উভচর। ডাঙাতেই ডিম পারে, ডাঙাতেই বড় হয়, চলার সময় বুক মাটিতে ঘষতে যায়, সরীসৃপ। তারপর গা, হ্যাঁ, পালক ঢাকা, ডানা মেলে উড়তে পারে, ডিম পারে, ডিম ফুটিয়ে বাচ্চা বড়, একটা পাখি। আর ডিম পারে না, বাচ্চা দেয়, বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে, স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছ এখানে কচ্ছপ আছে,
তারপর আরশোলা আছে, এরকম করে বেশ কয়েকটি প্রাণীর নাম দেওয়া আছে। এখানে আর্থ্রোপোডা পর্বের কিছু প্রাণী যেমন আরশোলা প্রজাপতি, মশা, মাছি, মোলাস্কা পর্বের শামুক, ঝিনুক, এনিলিডা পর্বের কেঁচো চোখ, উভচর প্রাণী ব্যাঙ, তারপরে স্যালামান্ডার, তারপরে সরীসৃপ, কচ্ছপ, কেউটে, গোসাপ, কুমির, পাখি, টুনটুনি, পেঁচা, হ্যাঁ, শকুন, তারপর স্তন্যপায়ী বাদুড়, শেয়াল, হাতি, এরকম করে মাছ, রুই মাছ, কই মাছ, মাগুর মাছ ইত্যাদি। ঠিক আছে, এরপরে আরও কিছু বই তোমরা যারা দেখতে পাচ্ছ বইয়ের, আমরা যদি এখান থেকে বলি হার্স, এদের ইংরেজিতে হার্স বলে। যাই হোক, আমরা প্রথম প্রশ্ন যদি বলি বিরুৎ জাতীয়, হ্যাঁ, কাদের বলে? যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, কাণ্ড সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির হয়, ছোট ছোট ডালপালা প্রায় নেই, তাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে। ঠিক আছে, এরপরের প্রশ্ন যদি আমরা বলি এটা কি গুল্ম জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, তোমরা গুল্ম জাতীয় উদ্ভিদ যদি দেখো তাহলে গুল্ম জাতীয় উদ্ভিদটা কি? যে সমস্ত উদ্ভিদ খুব বেশি লম্বা হয় না, তবে কাণ্ডের গোড়া থেকে প্রচুর ডালপালা বিস্তার করে ঝোপের মতো দেখতে লাগে, এদের গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন, এই যে এইটা হচ্ছে গুল্ম, যারা খুব বেশি লম্বা হয় না, এই যে এটাকে শ্রাবস, এদের বলে ইংরেজিতে শ্রাবস। ঠিক আছে, আর বাংলায় বলে গুল্ম। তারপরে এটা কি? এটা হচ্ছে তোমার ইংরেজিতে ট্রি। তাহলে ট্রি গাছ কাকে বলে? বৃক্ষ। যেসব উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল, গুড়ি আছে এবং গুড়ির উপর থেকে শাখা পোশাখা উৎপন্ন হয়, তাদের বৃক্ষ বলে। তাই আমি এই তিনটা প্রজাতির আলাদা আলাদাভাবে বর্ণনা দিলাম, এটা হচ্ছে বৃক্ষ। এরপরে আমরা চলে যাব, এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা পূরণ করতে হবে। যেমন এই ছকটা কিন্তু আমরা পূরণ করে দিলাম। হ্যাঁ, আলু, আলু কুমড়ো দুজনেই। এটা যদি বলি আম গাছ, জবা গাছ, এটা কি? উভয় সপুষ্পক উদ্ভিদ। কাঁঠাল গাছ ও কলা গাছ উভয় সপুষ্পক উদ্ভিদ। ধান গাছ ও খেজুর উভয় সপুষ্পক উদ্ভিদ, এবং উচ্চ গাছ এবং বেগুন গাছ উভয় সপুষ্পক উদ্ভিদ। আরও বেশ কিছু আছে, তোমরা ভালো করে দেখে নেবে। আমি ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে শ্যাওলা আছে, হ্যাঁ, তারপরে কলতায় পা পিছলে পড়ে গেছে, এরকম করে বেশ কিছু গল্প আছে। যাই হোক, এখানে এটা একটু বড় করে দিয়েছি। এবারে যদি আমরা একটু প্রশ্ন দেখি তাহলে, হ্যাঁ, প্রশ্নটা বলবো ফান কোন জাতীয় উদ্ভিদ? এটা হচ্ছে ফান। হ্যাঁ, ফান টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ। ফান হচ্ছে টেরিডোফাইটা, এটা ফান জাতীয় গাছ টেরিডোফাইটা। ঠিক আছে, এরপরে ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ফল হয় না বলে, বীজগুলোই কেবল দেখা যায়, এদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে। যেমন পাইন, পান গাছে ব্যক্তবীজী উদ্ভিদ। এটা আবার এখানে বই থেকেই নেওয়া। এরপরে যদি এটা দেখি আমরা, এটা কি? গুপ্তবীজ উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে, তাদের গুপ্তবীজ উদ্ভিদ বলে, যেমন আম, জাম, কাঁঠাল প্রভৃতি। এরপরে যদি আমরা পরেরটা বলি তাহলে এটা কি আছে? একবীজপত্রী উদ্ভিদ বলতে কি বুঝো? যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন ধান, ভুট্টা। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের বীজ দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ছোলা, কুমড়ো প্রভৃতি। এরপর একটা ছক দেখতে পাচ্ছ, আমরা যদি ছকটা একটু বড় করে দেখি এবং এটা পূরণ করে দেখি, তাহলে এরকম কোনটা কোন উদ্ভিদ তোমরা এখানে ছকের মাধ্যমে দেখে নেবে ভিডিওটি, এবং কটা বীজপত্র আছে এখানেও কিন্তু একটি, দুটি, তিনটি করে আলাদা করে দেওয়া আছে। আমি আর ডিটেলস গেলাম না। এরপরে জালকাকার শ্রেণীবিন্যাস কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? জালকাকার শ্রেণীবিন্যাস হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকার শ্রেণীবিন্যাস। সমান্তরাল শ্রেণীবিন্যাস কোন জাতীয়? সমান্তরাল শ্রেণীবিন্যাস একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। হ্যাঁ, এই যে দুটো উদ্ভিদ আলাদা আলাদা করে দেখানো হয়েছে। পাতা দুটোর উপরের অংশটি, হ্যাঁ, এরকম করে বেশ কিছু। এবারে নিচের গাছগুলো পাতা তালিকাটি পূরণ করো। শিরাগুলি কেমন? তাহলে এই তালিকাটি সমান্তরাল সমান্তরাল এরকম করে তোমরা বাস্তবের সাথে মিলে মিলে পড়বে। আর সবচেয়ে ভালো হয় যখন তোমরা এটা পড়বে, তখন প্রকৃতি থেকে সেই গাছগুলি নিয়ে এসে, পাতা নিয়ে এসে তুলে নিয়ে তারপর প্র্যাকটিক্যালি দেখবে, তাইলে অনেক দিন মনে থাকবে। এরপরে দেখছো উদ্ভিদ রাজ্যের একটা অপুষ্পক আর সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ শ্যাওলা, মদ জাতীয়, ফান জাতীয়, এবং সপুষ্পক জ্ঞাপ্তবীজী, গুপ্তবীজী, এতক্ষণ যেটা বর্ণনা করলাম। এরপরে এখানে 1 থেকে 15টি প্রশ্ন আছে। আমি 15টি প্রশ্নের উত্তর এবার আলোচনা করব। 1 নম্বরের প্রশ্ন, ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ। ধানের খোসাটি ছড়ালে 2 নম্বরে একটি বীজপত্র দেখা যায়। মটরের খোসাটি ছড়ালে, হ্যাঁ, 2টি বীজপত্র দেখা যায়। মটরের খোসাটি পাতায় জালের মতো শিরা হলো সেটি কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, পাতায় মাছ শিরা 2 দিকে সমান্তরালভাবে শিরা থাকলে সেটি একবীজপত্রী। কলা গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। অশ্বত্থ গাছ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। বীজ ফলের মধ্যে থাকলে সেটি বীজ ফলের মধ্যে গুপ্তবীজী উদ্ভিদ হয়। বীজ যদি ফলের মধ্যে না থাকে সেটি ব্যক্তবীজী উদ্ভিদ। তারপরে তোমার আম একটি ড্যাশ, হ্যাঁ, নয়, আম হচ্ছে একটি গুপ্তবীজী উদ্ভিদ। পাইন একটি ব্যক্তবীজী উদ্ভিদ। তারপরে মস, ফার্ন,
এটা কোনটি হবে? ফানদের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। তার ড্যাশদের, এটা কি হচ্ছে? শ্যাওলাদের। হ্যাঁ, দেহ মূল কাণ্ড পাতা থাকে না। 14 স্পাইরোগারিয়া বা জলরাশির একটি ঢেঁকি শাক একটি ফান। তারপরে স্পাইরোগারিয়া বা জলাশয়ের একটি কি ফান। এরপরে আমরা চলে যাচ্ছি টাইফয়েড, কলেরা রোগ, এরকম বিভিন্ন রোগের কথা এখানে বলা হচ্ছে। তারপরে যদি আমরা একটু বর্ণনা এখান থেকে দিয়ে দেখি, প্রোটিস্টা কি আমরা এবার দেখি। যেসব জীবের দেহ নিউক্লিয়যুক্ত একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদের প্রোটিস্টা বলে। ঠিক আছে, তাহলে প্রোটিস্টা এই যে এখানেও আছে, সেটা প্রোটিস্টা তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে এখানে দেখো চিংড়ি মাছ এবং একটা কি আছে, একটা ছক আছে, বড় করে দিচ্ছি ছকের পূরণটা। যেমন চিংড়ি মেরুদণ্ড প্রাণী, ব্যাঙাচি ব্যাং, যোগ, হ্যাঁ যোগ হচ্ছে সাপ শামুক, হ্যাঁ তারপর কচ্ছপ ঝিনুক গোসাপ। এরপরে আমরা চলে যাচ্ছি অমেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড প্রাণী, এটা মাকড়সা গুবরে পোকা মথ, এগুলো অমেরুদণ্ড, হরিণ বাঘ সিংহ হাতি এগুলো মেরুদণ্ড প্রাণী। এরকম করে আরও বেশ কিছু ছকের সমাধান আমি দিয়ে দিলাম। এই যে আর একটা ছকের সমাধান দিয়ে দিলাম। অমেরুদণ্ড এবং মেরুদণ্ড প্রাণী, জেলিফিশ কাঁকড়া, এখানে তিমি আলাদা আলাদা করে দেওয়া আছে। অমেরুদণ্ড মেরুদণ্ড প্রাণী, হ্যাঁ শামুক ঝিনুক, যাই হোক। এরপরেও যদি আমি আলাদা মেরুদণ্ড অমেরুদণ্ড, এরপরে এক কথায় প্রকার, যদি এক কথায় যদি প্রশ্ন করি, প্রজাতি বলতে কি বুঝো? একই বৈশিষ্ট্য জীবকে প্রজাতি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত কতগুলো প্রজাতির বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন? প্রায় 19 লক্ষ প্রজাতির বৈজ্ঞানিক নাম। জীবরাজ্য বা কিংডম বিজ্ঞানের সমগ্র জীবজগৎকে 6টি ভাগে ভাগ করেছেন। এক একটি ভাগকে বলা হয় এক একটি জীবরাজ্য বা কিংডম। তারপরে দুটি বিরুৎজাতীয় উদ্ভিদের নাম হচ্ছে কি? আলু এবং কুমড়ো হলো। দুটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম হচ্ছে কি? জবা গাছ এবং তুলসী গাছ। তারপরে জলের রেশম বা ওয়াটার সিল কোন গোষ্ঠী অন্তর্ভুক্ত? জলের রেশম হলো থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠীতে অন্তর্ভুক্ত। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল বা ফল কিছুই হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফান মশ প্রভৃতি। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব তাহলে উল্টাটা, যে সকল উদ্ভিদের ফুল বা ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। মশ কোন জাতীয় উদ্ভিদ? মশ ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ। শুষ্নী শাক, হ্যাঁ সপুষ্পক নাকি অপুষ্পক উদ্ভিদ? শুষ্নী শাক অপুষ্পক। ফান কোন জাতীয় উদ্ভিদ? ফান হচ্ছে টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদের ফল হয় না, ফলে বীজগুলোই কেবল দেখা যায়, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে। যেমন পাইন। গুপ্তবীজ উদ্ভিদ বলতে কি? যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে তাদের গুপ্তবীজ উদ্ভিদ বলে, যেমন আমজাম কাঁঠাল প্রভৃতি। একবীজপত্রী উদ্ভিদ বলতে কি বুঝো? যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী, যেমন ধান ভুট্টো প্রভৃতি। দ্বিবীজপত্রী উদ্ভিদ, যে সমস্ত বীজে দুটি বীজপত্র থাকে তাদের, যেমন ছোলা কুমড়ো প্রভৃতি। জালকাকার শিরোমেনাস কোন জাতীয় উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকার শিরোমেনাস দেখা যায়। সমান্তরাল শিরোমেনাস কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? সমান্তরাল একবীজপত্রী উদ্ভিদে। প্রোটিস্টা কি আমরা দেখিয়েছি। একটি মোলাস্কা প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে অক্টোপাস। শ্যাওলাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শ্যাওলাদের দেহে কোনো মূল কাণ্ড বা পাতা থাকে না। ঢেঁকি শাক কি? ঢেঁকি শাক কি জাতীয় উদ্ভিদ? ঢেঁকি শাক ফান জাতীয় উদ্ভিদ। কোন রাজ্যের জীবদেহে ক্লোরোফিল থাকে না? ফানজাই রাজ্যের জীবদেহে ক্লোরোফিল থাকে না। জলে থাকা, গায়ে আস, পাখনা, নেড়ে সেড়ে চলাফেরা, ফুলকে দিয়ে শ্বাস নেয় এরূপ মেরুদণ্ড প্রাণীর ভাগটির নাম লেখো। জলে থাকে এরূপ মেরুদণ্ড প্রাণীদের ভাগটির নাম হচ্ছে মাছ। তারপরে কোন জাতীয় উদ্ভিদের পাতায় সমতল শ্রেণীর একবীজপত্রী উদ্ভিদের শ্যাওলারা কী ধরনের জন্য নিজের খাবার নিজেরা বানিয়ে ফেলে? শ্যাওলারা সবুজ হওয়ার জন্য নিজেদের খাবার নিজেরাই বানিয়ে ফেলে। হ্যাঁ, অনেক ছোট ছোট ঘর বা কুঠুরি নিয়ে আমাদের শরীরে তৈরি হয়। এই কুঠুরিগুলিকে কি বলা হয়? এই কুঠুরিগুলিকে কোষ বলা হয়। তবে ঢেঁকি শাক কি জাতীয়? এটা বলেছি। কোন মেরুদণ্ড প্রাণীর পা থাকে না? সাপের পা থাকে না। একটি প্রাণীর নাম লেখো যার দেখা সারা জীবন নোট কর থাকে। এমফি অক্সাস, এর দেহে সারা জীবন নোটকর থাকে। কোন জাতীয় উদ্ভিদের ফুলে বৃত্তি, পাপড়ি এবং পুংস্তব থাকে না? ব্যক্তবীজ উদ্ভিদের ফুলে বৃত্তি, পাপড়ি এবং পুংস্তব থাকে না। চামড়ার উপরে যে দাঁত নামক রোগ হয় তার জন্য দায়ী কোন ধরনের? চামড়ার উপরে তার জন্য দায়ী হলো ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব ছত্রাক। মানুষের পেটে বসবাসকারী একটি প্রাণীর নাম লেখো, এদের দুটি বৈশিষ্ট্য। বসবাসকারী একটি প্রাণীর নাম চ্যাপ্ট্রাকিমি, এটি প্রাণী প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণী। এই পর্বের দুটি বৈশিষ্ট্য হলো এদের মেরুদণ্ড এবং দেহ উপরে নিচে চ্যাপ্টা হয়। এরা পরজীবী প্রকৃতির প্রাণী, দেহে সুস্পষ্ট চোষক উপস্থিত। বৃক্ষ কাকে বলে? যেসব উদ্ভিদের দেহ কাস্টল গুড়ি আছে এবং গুড়ির উপর থেকে শাখা পোশাক উৎপন্ন হয় তাদের বৃক্ষ বলে। পাইন গাছে কোন জায়গায় হয় এবং এই ব্যক্তবীজী উদ্ভিদে বলা হয় কেন? ঠান্ডা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ হয়। পাইন গাছের ফল হয় না, বীজগুলো ফুলের মতো গোল করে অনাবৃতভাবে সাজানো থাকে, এজন্য পাইন গাছে ব্যক্তবীজী উদ্ভিদ নামে পরিচিত। নিউক্লিয়াস, হ্যাঁ কোথায় থাকে? নিউক্লিয়াস নেই এমন একটি ব্যাকটেরিয়া রাজ্যের নাম লেখো। নিউক্লিয়াস আছে এমন একটি এককোষী জীবদের রাজ্যের নাম লেখো। জীবদের শরীর এক কোষ নিয়ে গঠিত। অধিকাংশ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস নিয়ে এমন একটি ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নিউক্লিয়াস আছে এমন এককোষী জীবের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আমাদের মাথায় যে খুশকি হয় সেগুলি আসলে কি? সেগুলি আসলে এক ধরনের ছত্রাক। এদের দুটি বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, এদের দেহ সবুজ নয়, এরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না। পোকা ও পায়রা, এদের মধ্যে কি মেরুদণ্ডী এবং কি অমেরুদণ্ডী? পোকা অমেরুদণ্ড, পায়রা মেরুদণ্ড। আমি নিজে মেরুদণ্ডী, কারণ আমাদের পিছন দিকে ঘাড় থাকে, কোমর পর্যন্ত মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে। হ্যাঁ, তোমার বাড়ি চারপাশে
দেখা যায় এমন 3টি মেরুদণ্ড এবং 3টি মেরুদণ্ড কুকুর, বিড়াল, মানুষ এবং মেরুদণ্ড হচ্ছে কেঁচো প্রজাতি আরশোলা। লাউ গাছ কোন জাতীয় উদ্ভিদ তা লেখো এবং তোমার উত্তর সাপেক্ষে লাউ গাছ বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ লাউ গাছে কাণ্ড সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির। কাণ্ডে কোনো বড় ডালপালা নেই, এর কোনো অবলম্বন জড়িয়ে ধরে লতিয়ে বেড়ে ওঠে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একজোড়া সুর থাকে, পাগুলো কয়েকটি খণ্ডে বিভক্ত থাকে আর গায়ের রং উপর একটি শক্ত খোলা থাকে। মোলাস্কা প্রাণীর বৈশিষ্ট্য কি? মোলাস্কা পর্বের প্রাণীদের চলাফেরার জন্য মাংসল পা থাকে আর নরম শরীর, ভিতরে বা বাইরে থাকে একটি চুল নির্মিত খোলকের শক্ত আবরণ। বিরুৎ জাতীয় উদ্ভিদ কাদের? যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, কাণ্ড, এটা আমরা পড়েছি। গুল্ম জাতীয় উদ্ভিদ: যে সমস্ত উদ্ভিদের খুব বেশি লম্বা হয় না, তাদের কাণ্ডের গোড়া থেকে প্রচুর ডালপালা বিস্তার করে ঝোপের মতো দেখতে লাগে, তাদের গুল্ম জাতীয়। শ্যাওলাদের বৈশিষ্ট্য: শ্যাওলাদের শরীরে মূল কাণ্ড পাতা বলতে কিছু নেই, এরা এককোষী বহুকোষী হয়, প্রধানত জলে ভাসমান অবস্থায় থাকে এবং সবুজ বর্ণের হয়, এদের শরীরে পিচ্ছিল বা হরহরে হয়। ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য: ব্যক্তবীজী এবং দুগ্ধবীজী। বীজ উন্মুক্ত থাকে, বীজ আবৃত থাকে, ফল উৎপন্ন করে না, ফল উৎপন্ন হয়। উদাহরণ পাইন সাইকাস, উদাহরণ আম, কাঁঠাল। এরপরে বিরুৎ এবং গুল্ম জাতীয় উদ্ভিদের দুটি পার্থক্য নিরূপণ করো। বিরুৎ জাতি: দীর্ঘকালীন, সাধারণ, বড় আকারের, শক্ত এবং বৃক্ষমূলে থাকে, ছোট আকারের, লতানো এবং নরম কাণ্ড থাকে, সাধারণত 1 বা 2 বছরে জীবিত। বিরুৎ সাধারণত বড়, শক্ত, শাখাযুক্ত কাণ্ড ধারণ করে, গুল্মের কাণ্ড নরম এবং সাধারণ শাখা বিন্যাস থাকে। বিরুৎ গাছের উচ্চতা বেশি হয়ে থাকে, প্রায় 10 থেকে 15 মিটার, তারও বেশি। গুল্ম উদ্ভিদের উচ্চতা প্রায় 1 থেকে 2 মিটার থাকে। এবার পদার্থ প্রাণীগুলো যে পর্বের অন্তর্গত তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো। শামুক মোলাস্কা পর্বের প্রাণী এবং নরম দেহ। মাকড়সা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যৌগিক চোখ। চোখ হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, আংটির মতো খণ্ড খণ্ড অংশ দ্বারা গঠিত। মেরুদণ্ড বা অমেরুদণ্ড প্রাণীর পার্থক্য: মেরুদণ্ড প্রাণীদের মেরুদণ্ড বা কশক্রুকা থাকে না, অমেরুদণ্ড প্রাণীর আর থাকে। এটাই অমেরুদণ্ড প্রাণীদের একটি বহিঃকঙ্কাল থাকে, মেরুদণ্ড প্রাণীদের বহিঃকঙ্কাল থাকে না। এদের উন্মুক্ত সংবহন তন্ত্র রয়েছে, এদের বদ্ধ সংবহন তন্ত্র। অমেরুদণ্ড প্রাণীদের বেশিরভাগ যৌগিক চোখ থাকে, এদের যৌগিক চোখ নেই। অসংগঠিত স্নায়ুতন্ত্র থাকে, সংগঠিত স্নায়ুতন্ত্র। প্রাণীদের প্রজাতি 97% অমেরুদণ্ড প্রাণী, 3% মেরুদণ্ড প্রাণী। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য: স্বভোজী, অটোট্রফিক, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে না, পরভোজী, হেটেরোট্রফিক। তারপর ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ হচ্ছে কি? থ্যালোফাইটা শৈবাল, ব্রায়োফাইটা মাছ, টেরিডোফাইটা ফার্ন, জিমনোস্পার্ম সাইকাস, এনজিওস্পার্ম আম। তারপর একবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। একটি মাত্র বীজ থাকে, 2টি বীজ থাকে। তারপরে গুচ্ছমূলে দেখা যায়, প্রধান মূলে দেখা যায়, শিরাগুলো সমান্তরাল, শিরাগুলো জালিকাকার। টিকা লেখো যে কোনো 2টি গুপ্তবীজ। দুটি গুপ্তবীজ উদ্ভিদের বীজে ফলের ভেতরে আবৃত থাকে, এদের ফুল ফল দেখা যায়, এরা অধিকতর উন্নত এবং স্থলজ উদ্ভিদ। গুপ্তবীজ উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড, পাতা এবং ফুলে সুস্পষ্ট বা বিভক্ত। এদের 2টি প্রধান শ্রেণী রয়েছে: একবীজপত্রী উদ্ভিদ যেমন ধান, ঘাস, দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, মটর। দ্বিবীজ উদ্ভিদের উদাহরণ আম, ধান, জবা। টিকা লেখো জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণের অর্থ হলো প্রকৃতির বিভিন্ন জীব উদ্ভিদের রক্ষা করা। জীববৈচিত্র্য আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এতে বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও অণুজীব অন্তর্ভুক্ত থাকে। মানুষের জন্য খাদ্য, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। তবে দূষণ, বন ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য বন সংরক্ষণ এবং দূষণ কমানো জরুরি। জীববৈচিত্র্য রক্ষা করলে পৃথিবী আবার বাসযোগ্য করা সম্ভব। এরপরে শূন্যস্থ কেস হলো অ্যানিলিডা প্যান্থেরা টাইগার্স, বাঘের বৈজ্ঞানিক নাম। কোষের মধ্যে গোল মতো বস্তু থাকে, তাকে বলে নিউক্লিয়াস। দক্ষিণ ভারতে কোথাও বাঘকে বলা হয় হুলি, আবার কোথাও বলা হয় পুলি। স্পাইরোগারে একটি শৈবাল, কোষের মধ্যে গোল মতো বস্তু থাকে, তাকে নিউক্লিয়াস বলে। অমেরুদণ্ড প্রাণীদেহ কখনোই নোট করতে থাকেন। ইংরেজিতে যেসব উদ্ভিদ শ্রাবস বলে, বাংলায় তাদের বলে গুপ্তবীজী। দক্ষিণ ভারতের কোথাও বাঘকে বলা হয় হুলি, আবার কোথাও বলা হয় পুলি। শুষ্নি শাকের কোন ফুল হয় না, ফল হয় না, তাই শ্যাওলা ও মজদের মতো এদেরও অপুষ্পক উদ্ভিদ বলে। আমাদের শরীর যেসব ছোট ছোট ঘর বা কুঠুরি দিয়ে তৈরি, তাদের বলা হয় কোষ। শামুক, ঝিনুক, এমনকি সমুদ্রে থাকে যে অক্টোপাস, তাদের জাতকে বলা হয় মোলাস্কা। কিছু হলো অ্যানিলিডা জাতের প্রাণী। এবার সত্য মিথ্যাগুলি ভালো করে দেখবে। আমি ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এগুলি তোমাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। সত্য মিথ্যা, বেশ কিছু সত্য মিথ্যা এখানে আছে, তোমরা ভালো করে দেখে নাও। শুষ্নি ছাগলটা সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, কলেরা। এরপরে MCQ, যেটা এক কথার প্রশ্ন, 4টি অপশন থাকবে, একটু উত্তর দিতে হবে। কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হলো গুপ্তবীজ। আসলে এই যতক্ষণে যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলি ঢেকি সাকিকটি। ডি নম্বর ফান। কোন গাছের জীব যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ব্যক্তবীজ উদ্ভিদ। যে গাছটির অপর নাম পঙ্কজ সেটি হলো সি পদ্ম গাছ। তারপর
কলেরা রোগ ঘটায় যে ধরনের জীব সেটি হলো তোমার ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যক্তবীজ উদ্ভিদ হলো ডি, পাইন গাছ। ছোলাই হলো একটি তোমার এ, সপুষ্প উদ্ভিদ। অর্থাৎ তুমি পড়ে গেছো, কিন্তু ওই প্রশ্ন যখন প্রশ্ন আকারে আসছে তখন কিন্তু একটু কনফিউশন আছে, কাজে এইগুলি ভালো করে পড়তে হবে। বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে সেটা হচ্ছে ডি, বাদুড়। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো সি, সি মানে শ্যাওলা। একটি এককোষী ছত্রাকের উদাহরণ হলো কি এ, এ হচ্ছে কি ইস্ট। অর্থপোডা হলো একটি এ, আর্থপোডা হলো একটি কাঁকড়া। একাইডোনার্মাটা পর্বের প্রাণী হলো এ। সি আর্চিন, আর্থপোডা অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ডি, ঝিনুক। ডাঙাতেই ডিম পারে, ডাঙাতেই বড় হয়, আর চলার সময় বুক মাটিতে ঘষতে যায় যে মেরুদণ্ড প্রাণী সেটি হলো কি সরীসৃপ। দেহ মূল কাণ্ড পাতা থাকে না, এটা আমরা একটি ব্যক্তিবীজ উদ্ভিদ। মোলাস্কা জাতের প্রাণী বি, এটা ঝিনুক। তারপর কলা গাছ হলো একটি বি, একবীজপত্রী উদ্ভিদ। নিচের কোন প্রাণীর দেহ মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় নোটকট নামে একটি দণ্ড থাকে, সেটা হচ্ছে ডি, স্টারফিশ। প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে কার বৈজ্ঞানিক নাম? বাঘের বৈজ্ঞানিক নাম। ধানের খোসাটি ছালে যত সংখ্যক বীজপত্র দেখা যায় সেটি হচ্ছে এই একটি। কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হলো বি, গুপ্তবীজ উদ্ভিদ। নিচের কোন উদ্ভিদটি ফার্ন জাতীয় নয়? সি, পেগোনেটাম। নিচের কোন প্রাণী জোড়া মেরুদণ্ড? এটা হচ্ছে কি এ, কচ্ছপ ও টর্নেডো। টিকটিকি হলো এক ধরনের বি, অর্থাৎ সরীসৃপ। তারপরে ধানের খোসাটি ছড়ালে যত সংখ্যক বীজপত্র দেখা যায় সেটি হলো এ, এটা কি হচ্ছে একটি। শৈবাল হলো ডি, ডি হচ্ছে স্পাইরোগাইরা। অপুষ্পক শৈবাল জাতীয় উদ্ভিদটি হলো কি ডি, ডি হচ্ছে স্পাইরোগাইরা। নিচের কোন প্রাণীটি? এটা হচ্ছে ডি, চ্যাপ্ট্রাকিমি। দেহ মিল অশ্বত্থ গাছ একটি। এরকম করে বেশ কিছু এমসিকিউ আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি একটি একবীজপত্রী ও ভিতরের প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা অনায়াসেই পেয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে না করে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।